এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয়, কিভাবে গড় করতে হবে। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী এভাবে করতে হবে, তোমাদের বিবরণ, তারপরে বিস্তারিত পরিমাণ, টাকা টাকা এগুলা। হ্যাঁ, তো এখানে তোমাদের যে এখানে ডট ডট অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা জমাতিরিক্ত এখানে দুই রকম হয়। হ্যাঁ, তো এটা পরে আমরা আলোচনা করবো অঙ্ক করার সময়। এখন দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের যোগ আর বিয়োগ করতে হয়। হ্যাঁ, তো এই যোগ বিয়োগ করার জন্য তোমরা যেগুলা মনে রাখতে হবে। দেখো, প্রথম পদ্ধতি, দুই রকম পদ্ধতি ভাবে করা যায় ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমরা প্রথম পদ্ধতি দেখে নেই। দেখো, এখানে তোমরা বিবরণ লিখবে, এখানে বিস্তারিত, এখানে পরিমাণ টাকাটাকে, তারপরে এখানে দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এখানে টাকা পরিমাণ এদিকে হবে নাকি। তারপরে দেখো যোগের সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয় হলে তোমরা যোগ করতে পারবা। কেমন, দেখো যোগ করতে পারবা এই যে এই নিয়মগুলো থাকলে, যেমন কি, যেসব চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা মনে রাখবা, তাহলে যোগ হবে। পরিশোধের জন্য ইস্যুকৃত পদবিল যা ব্যাংকে কর্তৃক পরিশোধিত হয় না, এটা মনে রাখতে হবে, তাহলে যোগ হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এটা মনে রাখতে হবে, তখন যোগ হবে। ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি, এটাও যোগ হবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি, এটাও কি হবে, যোগ হবে। তো এগুলাই বেশিরভাগ আসে। আমরা এখন দেখব বিয়োগের কোনগুলা বেশি আসে পরীক্ষায়। যেমন আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা এখন পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা বিয়োগ হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটাও বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক পরিশোধিত চেক যা ভুলবশত নগদান বইতে লেখা হয়নি, এটাও কি হবে, বিয়োগ হবে। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যা নগদানভুক্ত হয়নি, এটাও কি বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি, এটাও কি হবে, বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক সরাসরি সরাসরি পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি, এটাও বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক পরিশোধিত পদবিল যা ভুলবশত নগদান বইতে লেখা হয়নি, এটাও যোগ হবে, বিয়োগ হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি, এটাও কি হবে, বিয়োগ হবে। আদায়ের জন্য ব্যাংকের জমাকৃত প্রাপ্য নোট যা প্রত্যাখ্যান হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি, এটাও কি হবে, বিয়োগ হবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে দেখানো হয়নি, এটাও কি হবে, বিয়োগ হবে। তো এইভাবে তোমরা এগুলা মুখস্থ করতে পারলেই যে ব্যাংক সমন্বয় বিবরণী এটা পেরে যাবে। হ্যাঁ, 7 নম্বর খুবই ইজি আছে, শুধু এই নিয়মগুলো মুখস্থ করবা। আমরা অঙ্ক ক্লাসও দিব কিছুক্ষণের পরে, তোমরা অঙ্ক ক্লাসগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।